ओं यथाग्नि दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां स्वारदां प्रणमाम्यहम। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 535তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠান আপনারা দেখছেন এবং আপনাদের অসীম অনুপ্রেরণায় এবং আশীর্বাদে এই অনুষ্ঠান 535তম পর্বে প্রবেশ করল। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান প্রতিদিন ঠিক সকাল 7টায় সম্প্রচারিত হয় এবং আজকে আমরা শ্রী শ্রী মায়ের সেই ভানুপিসির কথা স্মরণ করব। আমরা জানি শ্রী শ্রী মায়ের প্রথম প্রামাণ্য পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ লিখেছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ। এই অক্ষয় চৈতন্য মহারাজের আশ্রম ঠিক সুকচর, অর্থাৎ সুকচর যে খর্দা অঞ্চল আছে সেই খর্দা অঞ্চলের গঙ্গার তীরে অদ্ভুত সেই আশ্রম এবং অক্ষয় চৈতন্য মহারাজের ব্যবহৃত ঘর, সেখানে তার ব্যবহৃত গৈরিক বসন এবং আরো দুর্মূল্য দুষ্প্রাপ্য সমস্ত দর্শনীয় রেলিক্স রয়েছে। এবং এই অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তিনি শ্রী শ্রী মায়ের কৃপাধন্য এবং তিনি প্রথম পূর্ণাঙ্গ জীবনীটি লিখেছিলেন। সেই অক্ষয় চৈতন্য মহারাজের শ্রী শ্রী মায়ের কথা বা শ্রীমা সারদা দেবীর যে জীবন কাহিনীমূলক বইটি রয়েছে সেখানে ভানুপিসির কথা রয়েছে এবং সেই ভানুপিসির কথাই আজকে আমরা স্মরণ মনন করব। হাওড়ার রামরাজাতলা অঞ্চলের বিশিষ্ট ভক্তজন সুমিত্র চৌধুরী মহাশয় তিনি এই অনুরোধটি করেছিলেন যে আপনি মায়ের কথা বলেন, শ্রী শ্রী মায়ের কথা স্মরণ মনন করেন, একটু ভানুপিসির কথা যদি একদিন স্মরণ মনন করেন। তো আমাদের বারবার মনে হলো যে শ্রী শ্রী মায়ের 169তম জন্ম জয়ন্তী বা জন্মতিথি উদযাপিত হলো গতকাল। আজকে কোথাও কোথাও হয়তো তার রেস ধরে মায়ের কথাই স্মরণ মনন হচ্ছে। তাই আজকের এই পবিত্র দিনে, পবিত্র সকালবেলায় আমরা ভানুপিসির কথা স্মরণ মনন করব। আমরা জানি যে জয়রামবাটি অঞ্চলে বিরল যে সমস্ত ভক্তরা ঈশ্বর বুদ্ধিতে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, অর্থাৎ ঠাকুরের কে আমরা দেখি যেন দুটো রূপে, একটা ঈশ্বর বুদ্ধিতে আর একটা মানব বুদ্ধিতে। ঈশ্বর বুদ্ধিতে যিনি সেই যুগে জয়রামবাটি অঞ্চলে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাদের মধ্যে ভানুপিসি ছিলেন প্রধান। সুদীর্ঘকাল তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে কাটিয়েছিলেন এবং তাঁরই সঙ্গে শ্রী শ্রী মায়ের সঙ্গে কলকাতা, কাশী প্রমুখ স্থানে তিনি এসে বাসও করেছিলেন। পরবর্তীকালে 1317 সালের কাছাকাছি ভক্তরা যখন ভানুপিসিকে প্রথম দেখছেন তখন তার বয়স আনুমানিক 60 বছর। তার দেহটি কিরকম দেখতে, কিরকম না পাতলা সরলতা মাখা চেহারা, সদা সহাস্য মুখ আর নিঃসংকোচ ভাব। ভেতরের আনন্দ যেন বাইরে ফুটিয়ে প্রকাশ করছে, অর্থাৎ ভেতরের আনন্দ। আমাদের মুখগুলো দেখবেন সকলের বিমর্ষ থাকে, কারণ ভেতরে আনন্দ নেই। ভেতরের আনন্দটাই বাইরের মুখে উদ্ভাসিত হয়, জলজল করে। তাই ভেতরটাকে পরিপূর্ণ করতে হয়। আমরা সবাই বাইরে খুব দেখবেন এই ফেস ওয়াশ মাখছি, বাইরে নানান রকম ওই ফেস পাউডার মাখছি, আজকাল ফেস প্যাক বেরিয়ে গেছে, নানান কিছু বেরিয়ে যাচ্ছে, কসমেটিক্স, কারণ আমাদের আরো গ্লোরিফাইড হতে হবে। কিন্তু অন্তর গ্লোরিফাইড হওয়ার চেষ্টা আমরা নিই। ভানুপিসির তা ছিল না, ভেতরের আনন্দটাই বাইরে ফুটে উঠত এবং তিনি উজ্জ্বল শ্যামবর্ণের ছিলেন। এই ভানুপিসি জয়রামবাটির ক্ষেত্র বিশ্বাসের কন্যা, যিনি জাতিতে ছিলেন সদ্গব। তার ফুলুই গ্রামে বিবাহ হয় এবং একটি কন্যা জন্মানোর পর 20 বছর বয়সে তিনি বিধবা হয়ে বাপের বাড়ি চলে আসেন। আর সেই কন্যা কিন্তু আগেই মারা গিয়েছিল, অর্থাৎ ভানুপিসি সেদিক থেকে দেখতে গেলে একমাত্র কন্যা যে আগে মারা গেছে, নিজেও বৈধব্য লাভ করেছেন, বাপের বাড়িতে চলে এসছেন। কখনো কখনো তিনি শ্বশুর বাড়ি যেতেন,
এবং যখন যেতেন তার নিত্য পূজিত ঠাকুরকে তিনি ইন্দুমতি, অর্থাৎ বাড়ির যে গৃহদেবতা সেটাকে তিনি ইন্দুমতি দেবীর হাতে দিয়ে বলতেন, মা দুটি করে তুলসী দেবে আর বলবে তুলসী পত্রং রামকৃষ্ণায় নম বলে ঠাকুরের পাদপদ্মে দেবে। এই ভানুপিসি ব্রজগোপীদের ভাবে ভাবিতা ছিলেন। হাত মুখ নাড়িয়া নাচিয়া গাইয়া কথা বলতেন। ভক্তদের কাছে ঐশ্বরিক প্রসঙ্গ করবার তার শেষ থাকতো না। যে 2-4 দিন যে সমস্ত ভক্তই জয়রামবাটিতে থাকার সৌভাগ্য সেই সময় লাভ করেছিলেন, তারা প্রত্যেকেই এই ভানুপিসির কাছে ঠাকুর এবং মায়ের কথা শুনতে যেতেন এবং আনন্দে তাদের অবসর সময় কেটে যেত। সময় সময়ে তিনি কাউকে কাউকে নেমন্তন্ন করতেন এবং করে সেই পিসি প্রসাদী পান, কড়াই ভাজা, তাল বড়া এইসব খাইয়ে ভক্ত সেবা করতেন। এবং সেই প্রসাদী পান কেন না, সেই পান খাওয়ার একটা ইতিহাস আছে। ঠাকুর তখন জয়রামবাটিতে এসছেন এবং জয়রামবাটিতে ঠাকুর যখন আসতেন, অর্থাৎ শ্বশুরবাড়িতে যখন যেতেন, সেখানে কিন্তু রঙ্গরস সঙ্গীত এইসব করে একটা আনন্দের হাট বসিয়ে দিতেন। কেননা ঠাকুর সচ্চিদানন্দ পরব্রহ্ম, আর আরেকটি বৈশিষ্ট্যই হচ্ছে তিনি রসস্বরূপ। তাই তিনি যেখানে আসবেন সেখানে একেবারে সকলকে বিমোহিত করে দেবেন এবং সেটি রস সৃষ্টির মধ্যে দিয়ে আনন্দের হাট বসিয়ে দিতেন। তা জনৈকা রমণী তাঁর শ্রী অঙ্গে একবার একগাছি ফুলের মালা দেয়া মাত্রই তিনি ভাবাবিষ্ট হলেন এবং মধুর কণ্ঠে যশোদা নাচাতে তোরে বলে নীলমণি এই গানটি গাইতে গাইতে একেবারে গভীর সমাধিতে চলে গেলেন। বাড়িতে একটা হুলুস থুলুস পড়ে গেল। কেউ কেউ অনুমান করলো যে মালার ফুলের মধ্যে বিষধর সাপ সে কামড়ে দিয়েছে। প্রায় 14 ঘন্টা হয়ে গেল, তারপরের দিন সমাধি ভাঙল। কিন্তু এই ঘটনার পর আর বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হলো না, কারণ জয়রামবাটির মানুষ তো এইসব ভাবটা বোঝে না, তখন তারা আর কাউকে ঢুকতে দিল না। ঠাকুরকে না দেখতে পেয়ে ভানুপিসির কিন্তু বড্ড কষ্ট হচ্ছিল। তিনি সারাদিন ঘরে বসে কাঁদলেন। তার মনে হলো ঠাকুরকে একটা পান খাওয়াতে পারলেও বোধহয় সারা জীবনের আকাঙ্ক্ষা কতকটা তৃপ্ত হতো। একটা পান চাইছেন ভানুপিসি, ঠাকুরকে খাওয়াবেন। বিকালে ঠাকুর বেড়াতে বেরিয়েছেন। পিসিকে দেখতে পেয়েই বললেন, একটা পান দেবে? তিনি লীলাময় ঠাকুর না, ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু। পিসিকে দেখেই তাই বলছেন, একটা পান দেবে? বলেই তিনি তালপুকুরের দিকে অগ্রসর হলেন। পিসি কয়েকটা পান সেজে ছুটে এসে দেখেন ঠাকুর তালপুকুরের ধারে আপন মনে পাদচারণ করছেন। হঠাৎ পিসির দিকে দৃষ্টি পড়তেই ঠাকুর বলে উঠলেন, পান এনেছো? পিসি পান দিলেন ভানুপিসি এবং বললেন, আজ থেকে আমাকে পান খাওয়াবে। এই ভানুপিসি ঠাকুরকে পান খাওয়ালেন এবং সেই জন্য সেই প্রসাদী পান, কড়াই ভাজা এবং তালবড়া দিয়ে তিনি ভক্ত সেবা করতেন। ভক্তদের সকলেই ছিল তার কাছে নাতি। কাউকে কাউকে তিনি বড় লাতি বলতেন। নাতি তো বলতে পারতেন না, বড় লাতি। কাউকে কাউকে বা বন্ধু বলতেন। এবং সুরেন বাবুকে বলেছিলেন, বড় লাতি এক গিরিশ বাবুকে বলতুম আর তোকে বলছি। গিরিশ বাবুর মতন তিনিও থিয়েটার করতে ভালোবাসেন শুনে পিসির খুব আনন্দ হয়েছিল। কেননা তার নামকরণটি ঠিক ঠিক হয়েছে। শ্রীশ ঘটক ছিলেন বন্ধু। শিলং থেকে কয়েকজন ভক্ত শ্রী শ্রী মাকে যখন দর্শন করতে গিয়েছেন, পিসি তখন জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছো? ভক্তরা বললেন, অনেক দূর। পিসি বললেন, তা হবে না, বিষ্ণুপুর তমলুক থেকে লোক আসে, আর আমাদের পোড়ার দেশের কিছু হলো না, প্রদীপের নিচে আলো হয় না। অর্থাৎ ভানুপিসি জানতেন যে কত দূর দূর থেকে ঠাকুরের কাছে লোক আসছে, কিন্তু এই পোড়ার দেশের লোক ঠাকুরকে বুঝতে পারছে না। এই ভূদেব মুখুজ্জ প্রমুখ ভক্তরা এই ভানুপিসির ঘরের বারান্দায় বসে ঠাকুরের কথা শুনতে চাইলেই তিনি নীরব ভাবে স্থির ভাবে থাকতেন। তার দু চোখ দিয়ে ভানুপিসির জলের ধারা নামত এবং পিসি বলতেন, নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছেন, আমার এখানে এলেন, আমি আসন পেতে বসতে দিলুম এই বারান্দার বাঁধারে, মুখে মা মা ধ্বনি, দেখি শরীর স্থির নীল বর্ণ হয়ে গেছে, আমি তো ভয়ে মরে যাই, কিন্তু জানতুম এইরকম মাঝে মাঝে হয়। ভানুপিসি জানতেন। আমরা রাশি রাশি ফুল এনে তার শ্রী চরণে অঞ্জলি দিলুম,
আর নাম সংকীর্তন হতে লাগলো। দেখুন, আসল ভক্ত ঠাকুরের এই ভাব দেখে ভয় পাচ্ছেন না, রাশি রাশি ফুল দিয়ে অঞ্জলি দিচ্ছেন আর নাম সংকীর্তন করছেন। এবং এই ভানুপিসি শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী মায়ের এবং মার গর্ভধারণের এবং নিজের কথাও ভক্তদের কথা কাছে প্রকাশ করতেন। বলতেন, ঠাকুর শ্বশুর বাড়ি এলে জয়রামবাটির লোকেরা তাকে খ্যাপা জামাই বলতো। তিনি কখনো কখনো লাভ দিয়ে উঠে বলতেন, এবার যবন চণ্ডাল আদি করি, কাউকেও বাকি রাখবো না। তা শুনে তারা বলতো, কি খ্যাপা গো, কি খ্যাপা। কিন্তু নিজের কথা বলতে গিয়ে বলছেন, আমার কিন্তু, অর্থাৎ ভানুপিসির কিন্তু ঠাকুরের প্রতি প্রবল অনুরাগ ছিল। ঠাকুর যখন জয়রামবাটি আসতেন তখন তাকে দেখবার জন্য ছুটে ছুটে যেতুম। তাকে দেখতে পাড়ার যত সব মেয়েরাও জড়ো হতো। মেয়েদের দেখে ঠাকুর এমন সব কথা কইতেন যে হেসে হেসে তাদের পেট ছিঁড়ে যেত আর লজ্জায় তারা পালাতো। তখন ঠাকুর বলতেন, দেখলে গা, আগড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। অর্থাৎ ঠাকুর আসল লোকেদের নিয়ে কথা বলবেন, সেই জন্য এরকম রঙ্গরস করতেন, এমন সব কথা বলতেন যে তারা লজ্জায় পালিয়ে যেত। সেই দেখে বলতেন, দেখলে গা, আগড়াগুলো সব উড়ে গেল। ভানুপিসি বলছেন, তখন কম বয়স, মুখুজ্জেদের পাগল জামাইয়ের কাছে আমার বড় ভাই গৌর দাদা নিষেধ করত। কখনো কখনো ঠাকুর ওই গৌর দাদা এলো বলে ভয় দেখাতেন, আর আমি জড়সড় হতুম, ভানুপিসি জড়সড় হতেন। ভানুপিসিকে জড়সড় থাকতে দেখে ঠাকুর বলতেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এবং তার কাছে আসি বলে আমাকে অনেক সইতে হয় জেনে ঠাকুর বলেছিলেন, যখন গৌর দাদা তোকে শাসাতে আসবে তখন তুই দুহাত তুলে হাত তালি দিয়ে লাজবি আর বলবি। ঠাকুর ভানুপিসিকে শেখাচ্ছেন যে দেখুন, কেউ যদি ওই ভগবানের কাছে যাচ্ছে শুনে ভক্তদের যদি কেউ শাসন করে, ভয় দেখায়, বলছেন গৌর দাদা যখন তোকে শাসাতে আসবে, ঠাকুর বুদ্ধি দিচ্ছেন ভানুপিসিকে, তখন তুই দুই হাত তুলে হাততালি দিয়ে লাজবি আর বলবি, মন ভজ গৌর নিতাই, তাহলে তোকে পাগল মনে করে সে আর কিছু বলবে না। একদিন ভানুপিসি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, ঠাকুর একদিন ভানুপিসিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ভানুপিসি সেদিন বললেন, মান গরবিনী। এ তোমার কে হয়? কি বলে ডাকে? এ কে? সারদা, পিসি। তবে আজ থেকে তোমার নাম হলো ভানুপিসি। এই বলে ঠাকুর গান ধরলেন, গরবিনী নাম ঘুচেছে। একবার কামারপুকুর যাওয়ার সময় ঠাকুর ভানুপিসিকে বললেন, ওরে তুই খিলি তৈরি করে খাওয়াতে পারিস? ঠাকুরের জন্য সঙ্গে সঙ্গে ভানুপিসি কয়েকটা পান সাজতে ছুটে গেলেন এবং পান নিয়ে ফিরে এসে দেখলেন ঠাকুর অনেক দূর চলে গেছেন। তখন ভানুপিসি তার পেছনে পেছনে, অর্থাৎ ঠাকুরের পেছনে ছুটতে লাগলেন। ঠাকুর গোঁ ভরে চলছেন, মেয়ে মানুষ, তাই ভানুপিসি সাহস করে ঠাকুরকে ডাকতে পারেননি। বলছেন ভানুপিসি, ঠাকুর গোঁ ভরে চলছেন, মেয়ে মানুষ, সাহস করে তাকে ডাকতে পারলুমনি। দুই একখানি গ্রাম ছাড়িয়ে যাবার পর তিনি পেছন ফিরে দাঁড়ালেন আর আমাকে দেখতে পেয়ে বললেন, ওরে তুই এত দূর এসেছিস? আমি বললাম, আপনি পান খেতে চাইলেন তাই নিয়ে এসেছি। ঠাকুর খুব খুশি হয়ে বললেন, তোর হবে, তোর হবে, তোর হবে। তারপর পান হাতে করে বললেন, মেয়ে মানুষ হয়ে এত দূর এলি, এখন বাড়ি ফিরে গেলে তোরে যে ঠ্যাঙাবে, তুই এক কাজ করিস, কুমোর বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে করে নিয়ে বাড়ি যাস, তাহলে তারা মনে করবে যে তুই কুমোর বাড়ি গিয়েছিলি। ধন্য শ্রী রামকৃষ্ণ। আমাদের এই ঘটনা বারবার মানুষ নেত্রে ভাবায় যে সেই ভানুপিসি প্রত্যন্ত গ্রামের মানুষ, যিনি ঠাকুরকে একটু পান খাওয়াবেন বলে, খিলি পান খাওয়াবেন বলে সমস্ত লোকলজ্জা ভুলে গিয়ে দৌড়েছেন। ভগবানের জন্য তিনি দৌড়চ্ছেন, ভগবানকে সেবা করবেন বলে তিনি দৌড়চ্ছেন, আর অন্য কিছুর জন্য দৌড়চ্ছেন না। সারা পৃথিবীর মানুষ যখন নাম, অর্থ, কামনা, বাসনা, টাকা, গাড়ি, বাড়ি, মান, যশ নিয়ে দৌড়চ্ছে, ভানুপিসির মতন
ওই গ্রাম্য মহিলা, ওই বিধবা যার কন্যা মারা গেছে, যার স্বামী মারা গেছে, যে বাপের বাড়িতে থেকে গঞ্জনা পাচ্ছে, দাদা তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ পান খাবেন বলে ভানু পিসি সমস্ত লোক লজ্জা ভুলে গিয়ে ঠাকুরের পেছনে দৌড়চ্ছেন, যেন সমগ্র জগৎবাসীকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা ভগবানের পেছনে দৌড়াও, ভগবানের সেবার জন্য দৌড়ো। পড়ে থাকুক তোমার এই জগৎ ঐশ্বর্য, পড়ে থাকুক তোমার এই শাসানো, পড়ে থাকুক তোমার লজ্জা, ভয়, সংস্কার। আর যখন তুমি ভগবানের দিকে এগোবে তখন ভগবানই তোমাকে পথ বাতলে দেবেন। ভানু পিসি বাড়ি ফিরে গেলে তাকে বাড়ির লোক গঞ্জনা দেবে, তাকে বাড়ির লোক মারতে পারে। তাই শ্রীরামকৃষ্ণের চিন্তা, শ্রীরামকৃষ্ণ পান গ্রহণ করে, ওই খিলি পান গ্রহণ করে বলছেন তোর হবে, তোর হবে, তোর হবে। আর ভানু পিসিকে বললেন যে এক কাজ করিস, বুদ্ধি দিচ্ছেন, দদামি বুদ্ধি যোগ, তিনি সেই বুদ্ধি দিয়ে দিচ্ছেন। অবতার যখন আসে তখন নাশয়ামি হয় আর দদামি হয়। তিনি আমাদের অজ্ঞান, কলুষতা, সংশয় নাশ করেন, আর তিনি আমাদের দান করেন ভুরিদা জনা তব কথামৃতম তপ্ত জীবনম। ভুরিদা জনা, তিনি সেই ভুরিদা অনেক কিছু দান করেন, সেই দদামি। ভানু পিসিকে তিনি বলে দিয়ে যাচ্ছেন কুমোরপাড়া থেকে একটা হাঁড়ি কিনে নিয়ে ফিরিস, তাহলে তারা ভাববে, মনে করবে তুই কুমোর বাড়ি গিয়েছিলি। এই শ্রীরামকৃষ্ণের সাথে ভানু পিসির সম্পর্ক। মায়ের ভানু পিসি, ভানু পিসির স্মৃতিচারণায় বলছেন যে আমার খুব কঠিন অসুখ করেছিল, মরণাপন্ন অবস্থা। মা দেখতে এসে বললেন, পিসি তুমিও চলে যাবে, আমি কার সঙ্গে কথা কইব? আমি বললাম, মা আমি কি জানি, তুমি ইচ্ছে করলেই রাখতে পারো। সেই দিনই সন্ধ্যার সময় দেখি মা ঘরের বাইরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আমার মুখে চরণামৃতের মতন কিছু দিয়ে বলছেন, পিসি খাও খাও। তারপর হতেই ভালো হতে লাগলুম, সুস্থ হয়ে বললুম, মা তুমি এমন করে আমাকে বাঁচালে। মা বললেন, পিসি ও সব ঠাকুরের ইচ্ছা। একদিন সাদা চোখে, ভানু পিসি সাদা চোখে মাকে চতুর্ভুজা রূপে দর্শন করেছিলেন। যখন মা সামনের দিকে মুখ করে, তখন দেখছিলাম ঠিক এমনি মা দ্বিভুজা। আর যখন আমার দিকে পেছন ফিরে মা দাঁড়ালেন, তখন দেখলাম চতুর্ভুজা মূর্তি। একদিন মাকে বললুম, আমি যেমন ঠাকুরের গান শুনতে পাই, তখন তুমিও গাও, যখন তুমি গাও। মা বললেন, কি জানি বাপু, তুমিই জানো। আমি বললুম, ঠাকুর তোমার ভিতর আছেন। ঠাকুরের শাশুড়ি আগে দুঃখ করে বলতেন, আমার সারদার ছেলেপুলে হবে না। মা এখন বলেন, পিসি দেখো আমার কত ছেলেপুলে। এবং ঠাকুরের সাথে তার শাশুড়ির খুব সুন্দর সম্পর্ক ছিল, শাশুড়ি জামাইয়ের মধ্যে একটা স্নেহ মধুর সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক পরে ভক্ত ভগবানের সম্পর্কে পরিণত হয়। শ্রী মা বলেছিলেন, কামারপুকুরে আমার মা আসাতে ঠাকুর কত যত্ন আদর করলেন, আর বললেন আপনি আচার তৈরি করে খাওয়ান। একদিন শ্যামাসুন্দরী দেবী ভাত ডেলা পাকিয়া হাতে রেখে মনে মনে ইষ্টকে নিবেদন করছেন, এমন সময় দেখলেন ঠাকুর উপস্থিত হয়ে হাতটা পাতলেন এবং বললেন, দাও আমাকে। ঠাকুর ডেলাটি খেয়ে সরে গেলেন। অর্থাৎ ঠাকুর যেন শ্যামাসুন্দরী দেবীর ইষ্ট সেটি জানিয়ে দিয়ে গেলেন। একদিন ভক্তদের সাক্ষাতে ভানু পিসি বলেছিলেন, মা লোকে আগে তোমাকে বলতো খ্যাপার বউ, বলেই গান ধরলেন, খ্যাপা খ্যাপা সবে বলতো দিগম্বরে, যন্ত্রণা সয়েছ কত ঘরে ঘরে, দাড়ি নাকি এবার হয়েছে তোমার দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জমে, কি কথা, কি আনন্দের কথা উমে। তারপর বললেন, মা এবার শরৎ মহারাজ তোমার দাড়ি হয়ে বসে আছেন, আর দর্শন পায় না ইন্দ্র জমে। ভক্তের প্রতি তোমরা সব ইন্দ্র চন্দ্র জম কত কষ্ট করে মা দর্শন পাচ্ছ। শ্রী মা কাশিতে রয়েছেন, মহারাজ তাকে প্রণাম করতে আসলেন। নিচের তলায় ভানু পিসির সঙ্গে দেখা হতেই ফষ্টি নষ্টি শুরু করলেন। পিসি হাত নেড়ে গান ধরলেন, কালো বেড়াল কে পুষেছে পাড়াতে, তোরা ধরে দে গো ললিতে, সেই বেড়ালকে ধরতে পেলে বাঁধবো বেড়াল পাটেতে। কোন ভাতার পুতি খাগি, ও সে বেড়াল সোহাগী, ভাঁড়ে রাখতে দেয় না ঘি, দই খেয়েছে ভাঁড় ভেঙেছে, মুখ মুছেছে কাঁথাতে।
গান শুনেই শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে মহারাজ ভাবাবিষ্ট হলেন, তার চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। তা দেখে শ্রী মা বললেন, ভানি, অর্থাৎ ভানু পিসিকে মা বলছেন, ভানি তুই তো সামান্য নোস, যে রাখাল মহাসাগর তাকেও উদ্বেলিত করে দিয়েছিস। অর্থাৎ ভানু পিসি সেই রাজা মহারাজকেও উদ্বেলিত করলেন। জয়রামবাটিতে সুরেনবাবু মাকে দর্শন করতে যাচ্ছেন, রাস্তায় ভানু পিসির সাথে দেখা। পিসি বললেন, ওগো এখানে বসো, আগে বৃন্দার সঙ্গে পরিচয় করো, তবে না রাধার দর্শন পাবে। একদিন তিনি পিসির সঙ্গে বসে গল্প করছেন, মা রাধুকে পাঠালেন তাকে ডেকে আনতে। রাধু আসে বললেন, বেলা অনেক হয়েছে, মা আপনাকে এক্ষুনি ডাকছেন। তখনও গল্পের জের চলছে। বিরক্ত হয়ে রাধু বললেন, এই পাগলটার সঙ্গে বসে কি গল্প করছেন? পিসি বললেন, ওলো কুটিলে গেলি নিয়ে সেবনে, কল্লিনে কৃষ্ণ সেবনে, তুই কেবল মাই মাই করছিস, তোর মা যে কে তুই জানিস। আর একদিন সুরেনবাবু জয়রামবাটিতে গেছেন, তাকে দেখতে পেয়েই ভানু পিসি ছুটে এলেন এবং গান ধরলেন, বহুদিন পরে মধুয়া এলে, ছিল প্রাণ তাই দেখা যে হলো। সুরেনবাবু প্রথম যেবার কলকাতায় মার বাড়িতে যান, তখন শ্রীমা কোঠারে। ভানু পিসির সাথে দেখা হতেই গল্প আরম্ভ হলো। এবং এখন আসি, কলকাতায় নতুন এসছি, রাস্তাঘাট ভুল হয়ে যাবে, এ কথা শুনেই ভানু পিসি বললেন, সে কি গো, তোমরা যে ঠাকুরের ছেলে, ভুল হলেও তিনি পথ দেখিয়ে দেবেন। আমি একদিন গঙ্গা দর্শন করতে গিয়েছি, রাস্তায় ভুলে গিয়ে কিছুতেই কিছু পথ পাচ্ছে না, তখন ঠাকুর এসে আমায় হাত ধরে এখানে পৌঁছে দিয়ে গেলেন। এই ভানু পিসি শিখিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন জীবন দিয়ে ঠাকুর মা অভেদ। এবং তারই জীবন লীলা নাট্যে যতই আমরা তার কথা স্মরণ করি, আমাদের মনও উদ্বেলিত হয়। তার বায়ু প্রধান ধাত ছিল। ভক্তদের কাছে তিনি বলেছিলেন, সারা রাত ঘুম হয় না, তাই ঠাকুরকে বলি, ঠাকুর তুমি দেখো আর আমি লাচি, এই বলে লাচি, ভজমন গৌর নিতাই। ভানু পিসির সচ্ছল অবস্থা ছিল না, অনেকবার কঠিন অসুখে ভুগেছিলেন, কিন্তু দ্বন্দ্বপূর্ণ জগতের ঊর্ধ্বে ভাব রাজ্যে তিনি বাস করতেন বলে সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারেনি। শ্রী মায়ের শরীর থাকতে থাকতেই ভানু পিসি অভীষ্ট আনন্দ লোকে প্রয়াণ করেছিলেন। অর্থাৎ ভাব রাজ্যে যেতে পারলে, শ্রীরামকৃষ্ণ সারদার ভাবে ভাবিত হতে পারলে জাগতিক সুখ দুঃখ স্পর্শ করতে পারে না। তাই ঠাকুরকে পান খাইয়ে পূর্ণ হয়েছিলেন ভানু পিসি। আর তার জীবন লীলা নাট্য আমাদের সেই পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাক, স্মরণ করিয়ে দিক সেই কথা, পদ ভুলে গেলে ঠাকুরের ছেলে ঠাকুর হাত ধরে পথ দেখিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ।